দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করতে বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন। এর মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া। বিবিসি জানায়, ট্রাম্প সোমবার শপথ নেওয়ার পরপরই এই আদেশে স্বাক্ষর করেন। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা শিশু জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না। ট্রাম্প এই নীতিকে প্রথম মেয়াদ থেকেই হাস্যকর বলে অভিহিত করে পরিবর্তনের কথা বলেছিলেন, যদিও এটি মার্কিন সংবিধানের 14তম সংশোধনীর মাধ্যমে স্বীকৃত অধিকার। যদিও রাতারাতি এই আইনটি কার্যকর হবে না, তবে এর মাধ্যমে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। আইনটি পুরোপুরি কার্যকর হলে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া 16 লাখ ভারতীয়দের নাগরিকত্ব হারানোর আশঙ্কা তৈরি হবে। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিবাসীদের শিশু রেখে বাবা মাকে ফেরত পাঠানোর পরিবর্তে পুরো পরিবারকেই ফেরানোর ব্যবস্থা করাই এই নীতির লক্ষ্য। 1990 সালের পর ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি নির্বাচনে পরাজিত হওয়ার পর দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল রোটুন্ডায় আয়োজিত অনুষ্ঠানে বিদেশি নেতারা অংশ নেন। শপথ নেওয়ার পর ভাষণে তিনি চীন দ্বারা নিয়ন্ত্রিত পানামা খাল পুনর্দখলের কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, এটি চুক্তির চেতনার লঙ্ঘন। আমরা এটি পানামাকে দিয়েছিলাম, চীনকে নয়, এবং আমরা এটি পুনরুদ্ধার করব। ট্রাম্পের এই কঠোর নীতিগুলি অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে ভারতীয়রা তাদের নাগরিকত্ব এবং ভবিষ্যৎ নিয়ে দারুণ অনিশ্চয়তায় রয়েছে।